টুনি, নিজের ভালো চাস তো আমার শর্তে রাজি হয়ে যা। না, কখনোই না। আমি তোর শর্তে মরে গেলেও রাজি হব না। আমার শর্তে রাজি না হলে তোর সহ তোর ছানাদের কপালে ঘোর দুঃখ আসবে, এই বলে দিলাম। যা বলেছিস বলেছিস। আমার ছানাদের নাম আর দ্বিতীয়বার মুখেও তুলবি না। যদি মুখে তুলিস তোর ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। টুনি, আমার গালে থাপ্পড় মেরে নিজের কপালে আরো বেশি দুঃখ টেনে নিলি। এর ফল তোকে পোহাতেই হবে। বনের মধ্যে মোরল ঈগলের বিশাল বড় একটা কারখানা ছিল, যেখানে বনের পাখিরা ফসল কেনাবেচা করত। তোরা এসে গেছিস, দে দে এক এক করে বস্তাগুলো আমার সামনে নিয়ে আয়। মাপজোক করে দাম মিটিয়ে দিব। মোরল মশাই, ফসল মাপার আগে সবার ফসল দেখে নিন। এমনও হতে পারে ফসলে ভেজাল মেশানো আছে। বিশেষ করে এই টুনির ফসল পরীক্ষা করুন। টুনি যা ছল চাতুরি করে, এতদিন আপনাকে ভেজাল মেশানো ফসল দিয়েছে, আপনি টেরও পাননি। যজ্ঞ, চুপ কর বলছি। একদম বাজে কথা বলবি না। মোরল মশাই, এর কথা একদম বিশ্বাস করবেন না। আসলে যে খারাপ চরিত্রে, সে তো অন্যকে খারাপ ভাববেই, তাই না? আসলে যজ্ঞ নিজেই আপনাকে ভেজাল ফসল দিয়েছে। আমার মনে ওসব খারাপ চিন্তা ভাবনা নেই। আমি সব সময় সৎভাবে কাজ করি। আর এতদিন সেসব ফসল আপনাকে দিয়েছি, সেখানে চুল পরিমাণ ভেজাল ছিল না। আহা, তোরা ঝগড়া থামাতো। টুনি, তোর বস্তা নিয়ে আমার কাছে আয়, আমি নিজেই পরীক্ষা করে দেখব। এ কি, আমার ফসলে ভেজাল কি করে আসলো? মোরল, দেখুন দেখুন, এবার টুনির সততা কত নিচে নেমেছে। আপনাকে ভেজাল দ্রব্য দিয়ে ঠকাচ্ছে। এসব কি টুনি? তার মানে যোগ্য এতক্ষণে যা বলেছিল সব সত্যি? এর আগের সব ভেজাল ফসল তোরই ছিল। ছি ছি টুনি, তুই আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলি। আমারই ভুল হয়েছিল। আগে থেকে সবার ফসল পরীক্ষা করে দেখা উচিত ছিল। না মোরল মশাই, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি এমন অসৎ কাজ কখনো করি না। বিশ্বাস করুন, নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসিয়েছে। বিশ্বাস করুন। হ্যাঁ, আমি ফাঁসিয়েছি। আগে থেকেই তো ভেজাল ফসল আমি দিতাম। আর আজ দেখ, ভেজালের দায়ভার সব তোর উপর চাপিয়ে দিয়েছি। হা 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 হা। চুপ কর, একদম চুপ। নেকা কান্না একদম কাঁদবি না। তুই আমার সাথে এতদিন বেইমানি করেছিস। শোন, আজকে থেকে তোর জন্য এই কারখানা চিরদিনের জন্য বন্ধ। তুই আর কোনোদিনও এই কারখানায় ফসল বিক্রি করতে পারবি না, আর বীজও কিনতে পারবি না। যা, চলে যা এখান থেকে। এই, তোরা ফসল নিয়ে আয়। টুনি মন খারাপ করে চলে যায়। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি আমার মন খারাপ করে আছো যে? কি হয়েছে মা? মা, ও মা, বলো না মা। মারে, আজ ফসল বিক্রি করতে পারিনি। কে যেন আমার ফসলে ভেজাল মিশিয়ে দিয়েছে। তাই মোরল মশাই রেগে আমাকে তাড়িয়ে দিয়েছে রে, তাড়িয়ে দিয়েছে। মা, নিশ্চয়ই ওই দুষ্টু কাকটা আছে না, তোমার সাথে আবার শয়তানি করেছে গো। এর আগের বার তো আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। ওর জন্যই যত সমস্যা। আমারও তাই মনে হচ্ছে রে। ওই যজ্ঞ তো আমার একমাত্র শত্রু। মা, তুমি ফসল বিক্রি করতে পারোনি, তাহলে এখন আমরা খাবো কি? আর মুরুল দাদু তো তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাহলে এখন তুমি কি করে নতুন বীজ সংগ্রহ করবে গো? মারে, আমাদের জীবনে বিনা কারণে কখনো সমস্যা আসে না। সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের কিছু একটা বদলাতে হবে। মোরল মশাই তাড়িয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? আমি অন্য উপায়ে কাজ শুরু করব। বিধাতা এক পথ বন্ধ করে দিলে অন্য পথ ঠিক খুলে দেয়। তোরা অবশিষ্ট শস্যগুলো খেয়ে নিস, আমি একটু জমিতে গেলাম। অনেক কষ্টে এই সামান্য কিছু চারা জোগাড় করলাম। এবার এগুলোই চাষ করব। হাতে কোনো টাকা পয়সা নেই, তাই এবার আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এই যা, আমার ঘুড়িটা তো উড়ে গেল। ফুলি ঘুড়ির পেছনে দৌড়াতে থাকে। এদিকে ঘুড়ি উড়ে এক বটগাছের ডালের ফাঁকে আটকে যায়।
এখন কি হবে? আমি তো গাছে উঠতে পারি না, তাহলে আমার ঘুড়িতে কে পেরে দিবে? কেউ কি আছো? এখানে কেউ কি আছো? আমার ঘুড়িটা পেরে দাও না, পেরে দাও না আমার ঘুড়িটা। বোন দেখ, একটা মানুষের কন্যা কেমন করে চিৎকার করছে। ওর ঘুড়িটা মনে হয় গাছের ডালে আটকে গেছে। চল আমরা ঘুড়িটা ওকে দিয়ে আসি। এই নাও তোমার ঘুড়ি। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ পাখির ছানা। আমি তো কিছুতেই ওই উঁচু গাছে উঠতেই পেতাম না। তোমরা বুঝি এই গাছে বাস করো? হ্যাঁ, আমরা দুপুন এই বট গাছেই বাস করি। তুমি বুঝি ঘুড়ি উড়াতে বনে এসেছো? হ্যাঁ, ঘুড়ি উড়াতে আমার খুব ভালো লাগে। তোমরা কি আমার সাথে ঘুড়ি উড়াতে চাও? হ্যাঁ হ্যাঁ, চাই, চাই তো। আমারও ঘুড়ি ভালো লাগে। তাহলে চলো, আমরা তিনজন আজ থেকে বন্ধু, আর আমরা একসাথে প্রতিদিন ঘুড়ি উড়াবো, কেমন? চলো আমার সাথে চলো। জানো মা, আজকে একটা মানুষের কন্যার সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে। আমরা একসাথে অনেক মজা করে ঘুড়ি উড়িয়েছি, গল্প করেছি, খুব মজা হয়েছে। কি বলিস? মানুষের কন্যা? মারে, মানুষেরা ভালো হয় না। শুনেছি পাখির ছানাদের বন্দি করে নিয়ে পুষে রাখে। আর মিশিস না মানুষের কন্যার সাথে। তোর মা কি যে বলে তুমি? আমাদের বন্ধু মোটেও খারাপ নয়, ও খুব ভালো মিষ্টি একটা মেয়ে মা। ভালো হলে ভালো, তবু তোরা সাবধানে থাকিস। নে এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। এ কি, আমার জমির এ হাল কে করলো? হায় হায়, এত পরিশ্রম বৃথা হয়ে গেল। আরে বেচারি, কি কষ্ট করে ফসল লাগিয়েছিল, ইস সব শেষ। আহারে আহারে, পরিশ্রম কোথায় গেল রে? ও, এবার বুঝেছি, তার মানে এসব তোর কাজ, তাই না? শয়তান যজ্ঞ কাক, আমি তোর কি ক্ষতি করেছি? হ্যাঁ, আমার ক্ষতি করে তোর কি লাভ? হা, 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 হা। যতদিন আমার শর্তে রাজি হবি না, ততদিন আমি এভাবেই তোর ক্ষতি করব। না, আমি তোর শর্তে কিছুতেই রাজি হব না। এই জমি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমি কিছুতেই এটা তোর নামে লিখে দিব না, মরে গেলেও না। ঠিক আছে, আমার নামে লিখে দিবি না তো আমিও দেখব কি করে তুই জমিতে ফসল ফলাস। টুনি যতবারই জমিতে বীজ রোপণ করত, ততবারই যোগু কাক নষ্ট করে দিয়ে যেত। শয়তান কাক, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস, তাই তো? আমার ধৈর্য সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি হাল ছাড়বো না। আমিও দেখাতে চাই তুই আমার আর কত ক্ষতি করতে পারিস, কত ক্ষতি করতে পারিস। কিরে বোন, আজ কেন জানি বন্ধু এখনো আসছে না? বন্ধু কি আজ তাহলে আসবে না? আজ টুনির এই দুই ছানাকে বন্দি করব, তারপর টুনির কাছে দুই ছানার মুক্তিপণ হিসেবে ওই জমিটা লিখে নিব। টুনি, এবার তোকে আমার শর্ত মানতেই হবে। এ কি, ওই কালো পাখিটা বন্ধুদের দিকে ওভাবে আসছে কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। ওরে বাবা রে, আমার মাথা কি হলো রে? বন্ধু, তোমরা ঠিক আছে তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। বন্ধু, ভাগ্যিস তুমি এসেছিলে, নয়তো আজ আমরা ওই দুষ্টু কাকের কাছে বন্দি হয়ে যেতাম। কিন্তু ওই কাক তোমাদের ক্ষতি করতে কেন এসেছিল? আসলে ওই কাকের সাথে আমার মায়ের শত্রুতা আছে। ওই দুষ্টু কাক আমাদের জমিটা নিতে চায়, জানো? ও আচ্ছা, এবার আমি সবটা বুঝেছি। কাকটা তো ভারী বাজি। একে
অবাক কাণ্ড! আমি তো জমিতে লাউয়ের বীজ রোপণ করেছিলাম, কিন্তু এখন সাইকেলের গাছ কি করে এলো? টুনটুন, টুকি, দেখ মা, মা দেখে যা, কি কাণ্ড ঘটেছে! বাহ মা বাহ, কি অদ্ভুত গাছ! গাছে আবার সাইকেলও ধরেছে। নিশ্চয়ই এগুলো কোনো জাদুকরি গাছ মা, কিন্তু এমন গাছ কে রোপণ করেছে? আমি রোপণ করেছি। বন্ধু, তুমি এসেছো? আর কি বললে তুমি রোপণ করেছো? মানে তুমি তো মানুষ, তুমি জাদু কি করে করলে গো? হ্যাঁ, আমি তো মানুষ, কিন্তু সাধারণ মানুষ নই। আমি মায়াবী কন্যা। আমি মায়ার সাহায্যে জাদু করতে পারি গো। সেদিন তোমাদের মুখে সব কথা শুনে মনে হলো তোমাদের একটু সাহায্য করা উচিত। তুমি যদি জাদু করতে জানো, তাহলে সেদিন ঘড়িটা নিচে পারলে না কেন? আসলে আমি না নিজের পরিচয় গোপন রেখে তারপর বন্ধুত্ব করি, আর যাকে আমার ভালো লাগে তাকে পুরস্কার করি। টনি আন্টি, আমি বন্ধুদের মুখে তোমার অনেক কথা শুনতাম। সব কথা শুনে মনে হলো তুমি অনেক ধৈর্যশীল পাখি। তা না হলে ওই দুষ্টু পাখির এত অত্যাচার তুমি মুখ বুজে সহ্য করতে পারতে না। এই পুরস্কার তোমার ধৈর্যের ফল। আজ টুনির জমিতে পুকুর বানাবো, তারপর দেখি কোথায় চাষ করে ও। ওই জমি আমার করেই ছাড়বো। এ কি, টুনি জমিতে সাইকেল কখন চাষ করলো? বাপরে বাপ, কি সুন্দর সুন্দর সাইকেল! কি রে শয়তান কা, অবাক হচ্ছিস তো? শোন, কথায় আছে না, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। এতদিন তুই আমার অনেক ক্ষতি করেছিস, আর সেটা আমি মুখ বুজে সহ্য করেছি। একটা কথা শুনে রাখ, ধৈর্য কখনো কাউকে ঠকায় না, আর আমাকেও ঠকায়নি। আমি ধৈর্যের ফল পেয়েছি, এবার পারলে আমার ক্ষতি করে দেখা। আমি নিজের স্বার্থের জন্য সব করতে পারি। এই জমি আমার, এই সব সাইকেল গাছও আমার। আমি তোর চোখের সামনে সব ছিনিয়ে নিয়ে যাব। তুই কিছুই করতে পারবি না, শুধু চেয়ে চেয়ে দেখবি। বেশ হয়েছে, বেশ হয়েছে, দুষ্টু কাক এবার বাপের সাজা পেয়েছে। এই মায়াবী সাইকেল গাছগুলো তোমাদের সকল চাহিদা পূরণ করবে, কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আমার মায়া শক্তি সব সময় তোমাদের রক্ষা কবচ হয়ে থাকবে। এবার বুঝতে পেরেছো? ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। মায়াবী কন্যা, এবার চলো এই খুশির দিনটা ঘুরি উড়িয়ে উদযাপন করি। এরপর মায়াবী কন্যা ফুলির সাথে টুনির দুই ছানা অনেক আনন্দে ঘুড়ি ওড়াতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।